আচ্ছা, বৃষ্টির দিনে তো বৃষ্টি হবে। আরেক ফসলা হবে কি? হতে পারে। হ্যাঁ অরুণ দা, তাহলে আমরা আজকে ঘুরতে বেরোলাম কোথায়? ঘুরতে বেরোলাম আকাশে মেঘ নিয়ে আর বৃষ্টি নিয়ে। বৃষ্টি কিন্তু হয়ে গেল, বেরোনোর আগেই কিন্তু বৃষ্টিটা হলো। তুমি দেখো, চলো দেখি বৃষ্টি আসলে দাঁড়াবো কি আছে। পার্কটা কোন দিকে? বন্ধ করে দিয়েছে কোন দিক দিয়ে? আর ওই দিক দিয়ে রাস্তা আছে। আমরা কি এখানে ঢুকে যাচ্ছি? আমরা একদম অফিসের ভেতর দিয়ে এলাম। মেন গেট বন্ধ হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে আসার জন্য। এই যে মেইন গেটটা ছিল, এই যে মেন গেটটা ছিল, এটা এটা একদম বিডিও অফিসের পেছনে। আপনারা যদি চান পার্কের প্রবেশ মূল্য 10 টাকা। আমরা ভালো লাগছে তো, এর একটা আরণ্য পরিবেশে এটা সাংঘাতিক ব্যাপার, দারুণ লাগছে। এটা জানেই না হয়তো অনেকে। তুই দাঁড়াও, আমি সেলফি স্টিকটা লাগিয়ে দুজনকে একসঙ্গে নিই ফ্রন্ট ক্যামেরায়। আরে অসাধারণ অসাধারণ, এটা এটা তারপর বুঝতে হচ্ছে। আরে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চাপ নিচ্ছ কেন? এখানে একটা বালুরঘাটের পার্ক গুলো কি হয়, একদম খেটে মুড়ে তৈরি করে এমন। আরে এটা তো বাইরের মতন লাগছে। এইটা আগে থেকেই ছিল, কিন্তু এটাকে মডিফাই করা হয়েছে কিছুটা, যার জন্য এই পার্কের বিষয়ে তেমন জানা নেই সকলের। তো আমরা খোঁজ পেলাম আমাদের এক ভাইয়ের কাছ থেকে, যার জন্য আসা এখানে। খুব শান্তশিষ্ট, খুব শান্তশিষ্ট পরিবেশ এবং বেশ বড় কিন্তু, তাই না? আমও পাওয়া যাবে, জানি না পাওয়া যাবে কিনা। বাংলাদেশের পাখি ডাকছে মনে হয়। না না, দেশ হয় না, পাখির তো কোনো দেশ হয় না, বাংলাদেশ বসার জায়গাও আছে সুন্দর করে। ভালো লাগছে। আমি হঠাৎ করে এত সুন্দর একটা কিছু দেখবো এটা কিন্তু ভাবিনি। এটা বাংলাদেশের দুটো আছে, দুটোকেই দেখাই একসঙ্গে। হ্যাঁ, দুজনেই আছে, একজন উপরে একজন নিচে। সবুজ সবুজ দেখা যাচ্ছে বাংলাদেশে। গভীর জঙ্গলে প্রবেশ করলাম আমরা, দারুণ লাগছে ভাই। আপনারা আসতে পারেন। অফিসিয়াল কারোর সঙ্গে দেখা হয়নি, বলতে পারছি না যে কখন কখন খোলা থাকে, তবে খোলা থাকে এইটুক নিশ্চিত। টিকিট 10 টাকা করে ধার্য করেছে। আজকে বৃষ্টি হয়েছে বলে বন্ধ করে দিয়েছে। আজকে বৃষ্টি হয়তো বা, ক্লিয়ার না যদিও। 1 মিনিট কথা বলা যাবে? আচ্ছা, এই যে পার্কটা, এই পার্কটাতে খোলা থাকে? হ্যাঁ অবশ্যই, প্রতিদিন খোলা থাকে। কটা থেকে কটা অবধি?
11টা থেকে 5:30 অব্দি। 11টা থেকে 5:30। এখানে কি লোকজন জানে এত সুন্দর একটা জায়গা আছে হিলি থেকে? এখানে প্রচুর লোকজন। মানে এত সুন্দর লাগছে, আজকে একদম ফাঁকা দেখছি তো ওই জন্য প্রশ্নটা করলাম আর কি। না 5:30 পার হয়ে গেছে, সেই জন্য তো সবাই এখন চলে গেছে। আচ্ছা আচ্ছা, ওই জন্য মেন গেটটা বন্ধ করে দিয়েছে। ওই জন্য মেন গেট বন্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। নিচে নেমে কি সুন্দর দেখো। তুমি নামো, আমি তোমাকে কভার করি। কি সুন্দর জায়গা। আরে এখানে বসে তো একটা কবিতা লিখে ফেলা যাবে। হ্যাঁ, এখানে বসে একটা কবিতা লিখে ফেলা যাবে। তো তুমি খাতাটা নিয়ে আসলে না কেন? ব্যাগটা তো নিয়ে এসছোই। ব্যাগের ভিতরে আছে। শুরু করে দাও তাহলে। তুমি ভাবো, হ্যাঁ আবার দেখেছো একটা ঘটনা। আরে বাপরে, লাইট বড় ব্যবস্থা। আলোর ব্যবস্থা আছে কিন্তু। আচ্ছা যখন যাক, প্রথম আমাদের যে মানে ঘুরতে আসাটা সেটা কিন্তু সার্থক। আচ্ছা এখানে এসো, এখানে এসে তুমি একটা জিনিস দেখতে পাবে, বোটও আছে। একটা বোট আছে। বোটটা যদিও জরাজীর্ণ অবস্থা, কিন্তু এটাতে মনে হয় যখন জল অনেক বেড়ে যায় boating-ও হয়। ডিপ তো, অনেকটাই ডিপ তো পুকুরটা, তাই না? অনেকটা ডিপ। এই জলটা যখন উঠে আসে এটা এটা তুমি একটা জিনিস লক্ষ্য করো, কলকাতা কলকাতা ফিল হচ্ছে না? না, হ্যাঁ, কলকাতা ফিল হচ্ছে না। এটা তো আমার মনে হচ্ছে যেন আমি একটা মধ্যপ্রদেশের কোনো জঙ্গলে চলে। আরে বাবা, তুমি তো আরো দূরে নিয়ে গেলে, দেখে রাজ্যের বাইরে নিয়ে গেলে। কিন্তু ভালো লাগছে। বালুরঘাটে পার্ক যেমন সাজানো গোছানো, মানে ইয়ে অন্য রকমের একটা শহরের ভেতরে পার্ক। সুন্দর করা মনে হয় জ্যামিতিক হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু সেটা নয়। জ্যামিতিক ব্যাপারটা নেই। না না না, এই বিষয়টা যার জন্য ভালো লাগছে। আম ঝুলে রয়েছে। সিঁড়িটা দেখো, সিঁড়িটা এখানে মানে আলাদাই। চলো ওই সাইডটা দেখি। এটা বউয়ের সাথে ব্যাপক ঝগড়াঝাটি হয়েছে। তুমি যতই যাও বলো দাদা, আজকের ঘোরাটা কিন্তু সার্থক। চলো ঘুরে আসি গোটা পার্কটা। অ্যাকচুয়ালি পুকুরের পার দিয়ে রাস্তা, হ্যাঁ, তার পাশ দিয়ে সুন্দর করে বসার জায়গা করে দিয়েছে এবং বিভিন্ন গাছ, যেটা সেইভাবে পরিচর্যা করা হয় না বলেই মনে হচ্ছে, তাই না? আর সুন্দর সুন্দর ল্যাম্পপোস্ট গুলো যে আছে, যার জন্য কিন্তু বেশি ভালো লাগছে। ও আচ্ছা, এদিকটা এক্সটেনশন করা আছে বাচ্চাদের জন্য, এটা দেখা হয়নি তো। আরে এখানে তো 10 বছরের ঊর্ধ্বে বাচ্চারা দোল খেতে পারবে তো। হ্যাঁ সেটাই তো, তুমি চান্স নিয়ে নিলে নাকি? কতদিন পর দোলনা চললাম। আরে বালুরঘাটে তো আমি লজ্জার চোটে দোলনা করতে পারি। তাহলে কি হলো, আমি ক্যামেরা ধরে বসে আছি, তুমি মজাটা নিচ্ছ। হ্যাঁ, এটা তো একা একা ঠিক না। মেনটেন করছি একদম একদম একদম। একটা জায়গা খেলা হচ্ছে না, এই জায়গাটা এক্সটেনশন করেছে মনে হচ্ছে। তুমি এদিকে আসো, এদিকে আসো। এই যে বসার জায়গাগুলো গাছের গোড়াগুলোর মতো করে সুন্দর করে করেছে। তুমি একটু ঠিক করো না। বসার জায়গাগুলো এগুলো পরিষ্কার করতে হতো, অনেকটা নোংরা। না, পরিষ্কার করার দরকার নেই। না, ফুটিয়ে বসার মতো তুমি একটা জিনিস লক্ষ্য করো, জঙ্গল দেখে মনে হচ্ছে কেউ আসে না, কিন্তু আসে যে তার প্রমাণ হচ্ছে এই যে দেখো, যে জায়গাগুলো কিন্তু ওই ঘাস নেই। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার করেছে। অনেক কোনো প্লাস্টিক নোংরা কোনো কিছু পড়েনি। না, আরে না, অসাধারণ। সুন্দর বসার জায়গা কি সুন্দর করেছে না। যদি বাইরে থেকে আসতে চায়, বুনিয়াদপুর হ্যাঁ, বা গঙ্গারপুর বা অন্য জায়গা থেকে, তাহলে কোন দিক দিয়ে আসবে? বালুরঘাটের ওপর দিয়ে আসতে পারে, আবার প্রতিরাম দিয়ে বেঁকে যেতে পারে। প্রতিরাম থেকে তাহলে এসে কোথায় আসবে? তারা হিলিতে ঢোকার 2 কিলোমিটার আগে যে বিডিও অফিস আছে, বিডিও অফিসের ভেতর ঢুকে পড়বে। মেন গেট দিয়ে ঢুকবে। মেন গেটে মেন গেট দিয়ে ঢুকে একদম অফিসের সামনে এসে হাতের বাঁ সাইড দিয়ে রাস্তাটা দিয়ে পেছন দিকে পেছনের দিকে, যে কাউকে বললেই দেখিয়ে দিবে, অসুবিধা নেই, তাই না? অসাধারণ অসাধারণ। প্রকৃতির ডাকে একটু সাড়া দেই। হ্যাঁ, এটা বসার জায়গা। ঘুরতে এলাম, ঘুরছি, আমরাও দেখছি, আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটাকে অন করেছি, জাস্ট এটুকুই। অন্য কিছু অন্যভাবে নেবেন না। ভালো লাগলে দেখবেন, না লাগলে অ্যাভয়েড করবেন, কোনো অসুবিধা নেই। স্মৃতিগুলোকে ধরে রাখা যেতেই পারে এইভাবে, এই ধরে রাখার জন্যই। কারণ সবসময় তো আর ঘোরা হয়ে ওঠে না, এইভাবেই যদি কিছুটা ঘোরা যায়।
কালো মেঘে আকাশটা ঢেকে আছে, কিন্তু গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে সূর্যের শেষ আলোটুকু। এদিকে না, বলছি যে এখানে প্রকৃতি এত প্রকট, একদম এখানে প্রকৃতি এত প্রকট। না, ভালো লাগছে, ভালো লাগছে, সত্যি ভালো। না আসলে এই ক্যামেরার পেছনে যে, হ্যাঁ পার্কটার নাম কিন্তু বলে দিই, হ্যাঁ নামটা দেখতে হবে, ওখানে লেখা ওই যে, হ্যাঁ সংহতি শিশু উদ্যান। উদ্যান। আর এখানে এখানে সুন্দর একটা বাদর বাদর বানিয়েছে, পাহাড়ের উপর পাথর দিয়ে বানিয়েছে ওটা। বাচ্চাদের দেখে ভালো লাগবে। না, ভালো লাগছে। জল জানতে পারবে, এই আসতে হবে, ফ্যামিলি নিয়ে আসতে হবে একদিন ঘুরতে। তুমি এখান থেকে দেখো ভিউটা, এই ফিরে যাওয়ার তুমি আকাশটা দেখো না। আচ্ছা, ফিরে যাওয়ার কথাটা মনে রেখো, কিন্তু অফিস বন্ধ করে দিয়ে চলে গেলে আমরা আটকে পড়লাম। না, সেটা না, আকাশটা দেখো, ওরে লাভলি, দারুণ লাগছে না? যাই হোক, খুব ভালো লাগলো। আজকে প্রথম দিন ঘুরতে বেরিয়েছি, ভালো লাগলো। আসলে বরুণদার সঙ্গে তো বেরিয়েছি, তো মানে আমাদেরকে ওয়েলকাম জানিয়েছে বৃষ্টিটা আর সুন্দর এই মেঘ। আচ্ছা, ওখানে টয়লেটও রয়েছে। আরে যুগল দর্শনটা তো হওয়া দরকার, দুই টাকলু একসঙ্গে। এটা মজা কি না? ঘোড়াটা সাকসেস। হ্যাঁ, আবার একটু আমাদের শেষ নজর থেকে দেখে নিন, ভালো লাগছে। হ্যাঁ, এই যে হচ্ছে ভিডিও অফিস, ঠিক আছে? ভিডিও অফিসের পেছন দিকটা, একদম পিছন দিকটা এই যে অফিস, ঠিক আছে? চলো, মেঘ ডাকছে। মেঘ ডাকছে। ওকে, টাটা, টাটা। সবাই ভালো থাকবেন, পারলে আসবেন।